2021 সালের পর আপনারা দেখেছিলেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির কতজন কার্যকর্তা ঘর ছাড়া ছিল, তাদের ঘর ভাঙচুর করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার মহাশয়, আপনি একটু বলবেন ওনাদেরকে যে ওনারা যেন মিথ্যা কথা এই মহতী সদনে না বলেন। এখনো পর্যন্ত আমাদের কার্যকর্তারা এই ভারতীয় জনতা পার্টি জেতার পর কিন্তু বাড়ি ফিরছেন, আস্তে আস্তে বাড়ি ফিরছেন। এই এত অত্যাচার এরা করেছেন, আমরা দেখেছি আরজি করের ঘটনা, আমরা দেখেছি বকটুইয়ের ঘটনা, আমরা দেখেছি এই তৃণমূলের শাসনে আমাদের আদিবাসী মহিলাদেরকে দণ্ডি কাটানো হয়েছে বিজেপি করার জন্য, নাক সটরা দেয়া করা হয়েছে এই তৃণমূল সরকার। আমরা দেখেছি মহিলা, আমাদের আদিবাসী একটি বোনের পেটে যে বাচ্চা ছিল সেটা লাত মেরে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কথাগুলো একটু এই মহতী সদনে যদি আপনারা বলতেন আমাদের ভালো লাগতো, যে আপনারা এখন মহান হয়ে গেছেন। এই সদনে এসে ভারতীয় জনতা পার্টির সরকারে এসে আপনারা সাধু সাজতে চাইছেন। এই সাধু সাজার নাটকটা বন্ধ করে আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা সবাই মিলে এই মহতী সদনে, আমাদেরকে যেভাবে বারবার বলতে দেওয়া হতো না, প্রশ্ন করলে আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হতো না, যেসব কাজ আমরা চেয়েছিলাম এলাকাতে সেই সব কাজ আজও এখনো পর্যন্ত হয়নি। বারবার আমাদেরকে বলা হয়েছে যে এই কাজটা আমরা পাস করে রেখেছি, এখানের ব্রিজটা আমি করে রেখেছি। আমি একটা ব্রিজের কথা বলেছিলাম আমার সালতোরা বিধানসভায়, যে একটা দামোদর নদীর ব্রিজ, শুধু না বেলডাঙ্গার যে ব্রিজ আছে সেটার কথা বলেছিলাম, কোনোটাই হয়নি। আপনারা বলেছেন হবে হবে, কোনো কিছুই হয়নি। তাই এই মহতী সদনে বলতে চাই যে নারীদের উপর অত্যাচার যাতে করে না হয় সেদিকে আপনারাও নজর রাখবেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তো সর্বরকম ভাবে সুযোগ সুবিধা দেব যাতে করে আরজি করার না হয়, সেটা আপনারা দেখবেন। কারণ আপনারা আরজি করার ঘটনায় যেভাবে শাসক দলের নেতারাই জড়িত ছিলেন সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়ে যায় সেটাও আপনারা নজর রাখবেন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, পুরো এই সদনের প্রত্যেকটি সদস্যর সাথে আছেন, এবং আগামী দিনে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।